আপনি জানেন কি হজরত ইউসুফ আলাহ সাল্লামকে 400 বছর পর কবর থেকে উঠিয়ে পুনরায় কেন কবর দেওয়া হয়েছিল? না জেনে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তিনি যখন ইন্তেকাল করেছিলেন তখন বনি ইসরায়েলরা তাকে কফিনের ভিতর ভরে দরিয়া নীলে দাফন করে দেন। কিন্তু ইউসুফ আলাহ সাল্লাম মৃত্যুর আগে ওসিয়ত করেছিলেন যে যখন তোমরা এই স্থান ছেড়ে চলে যাবে আর আমাকেও তখন সাথে নিয়ে যাবে ও আমার দাদা ও পিতার কবরের পাশে দাফন করে দিবে। ধীরে ধীরে সময় পরিবর্তন হয়ে মুসা আলাহ সাল্লামের যুগ এলো, যখন ফেরাউন বনি ইসরায়েলের উপর অনেক জুলুম আর অত্যাচার শুরু করলো। মুসা আলাহ সাল্লাম আল্লাহর হুকুমে ওই স্থান ছেড়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। হজরত মুসা আলাহ সাল্লাম আল্লাহর কাছে জানতে পারলেন হজরত ইউসুফ আলাহ সাল্লামের কফিনও তাদের সাথে নিতে হবে, তাহলেই তারা পথ খুঁজে পাবে। তারপর একজন বৃদ্ধ মহিলা নীল নদের পথ দেখালেন, যেখানে হজরত ইউসুফ আলাহ সাল্লামের কফিন ছিল। তারপর হজরত মুসা আলাহ সাল্লাম হজরত ইউসুফ আলাহ সাল্লামের কফিন বের করে ওনার পিতা ও দাদার কবরের পাশে পুনরায় দাফন করে দিয়েছিলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।